অন্যায় হবে, ঘাড় বাঁকা করিয়া কথা না শোনার নাম হলো অন্যায়। ভুলে যাওয়া, ভুল ক্রমে একটা কাজ করে ফেললেন, এটা হলো ভুল। ঘাড় বাঁকা করে নাই, আপনার মনে নাই, আপনি এমন একটা কাজ করে ফেললেন, এটার নাম হলো ভুল। আব্বা জান আম্মা জান দুইজনেই অন্যায় করে নাই, তারা ভুল করেছিলেন। এ দুনিয়ার মানুষ, তারাই ভুল করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদেরকে রাখেন নাই। দুইজনকে এক দুনিয়ার মধ্যে দুই সীমানার কাছে পাঠাইয়া দিলেন। যাও যাও, তোমরা আমার কথা কেন অমান্য করেছো? আমার কথা তোমরা মানো নাই, তোমরা ভুল করেছো, তোমরা দুনিয়াতে চলে যাও, জান্নাতে আপাতত তোমাদের থাকা যাবে না। হে আল্লাহর বান্দা নবীর উম্মত, আব্বা জান আম্মা জানকে দুনিয়াতে পাঠাইয়া দিলেন, তারা দুনিয়ার মধ্যে বিচরণ করা শুরু করলেন। দুনিয়াতে বিচরণ করতে 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 তাদের থেকে সন্তান আসা শুরু হলো। দুনিয়াতে আমরা যারা এখনো পর্যন্ত যারা ধারাবাহিকভাবে দুনিয়াতে আগমন করতেছি, আগে যারা করছে সমস্ত নবীদেরও আব্বা এবং আম্মা হাওয়া এবং আদম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তারা দুইজন সমস্ত দুনিয়া মানুষদের আব্বা এবং আম্মা আদি পিতা, তাদের কাছ থেকে একটা ভুল প্রমাণিত হয়ে গেল। এখান থেকে শিক্ষা নেওয়া, আব্বাজান আম্মাজান যেহেতু ভুল করেছেন, আমাদেরও ভুল হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। আমাদেরও ভুল হতে পারে, অস্বাভাবিক কিছু নাই, স্বাভাবিক। কিন্তু এ আল্লাহর বান্দায় আমার পর্দার অন্তরালের মাগো, যেই মালিক দেখেছেন তার প্রথম দুই বান্দা বান্দি ভুল করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা আবার মাফ করে দিয়েছেন। সেটা কিভাবে? আব্বা জান আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি তো ভুল করেছি মালিক, আমি বুঝে শুনে করি নাই, আল্লাহ আমার খেয়াল ছিল না, আপনি মেহেরবানি করে আমার এই ভুলটাকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে বারবার 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 বলতে 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 আল্লাহ পাক বলেন, ঠিক আছে তোমাকে মাফ করে দেওয়া হবে। কিন্তু আব্বা যেন উসিলা খুঁজলেন, উসিলা পাইলেন হলো জান্নাতে গেটের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর নাম লিখিত ভাবে ওখানে খোদাই করে রেখেছেন। আব্বা জান ডাক দিয়া বলে, আল্লাহ জান্নাতের গেটের মধ্যে আমি দেখেছিলাম আপনার নামের পাশে একটা নাম, আয় আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে ওই নামের উসিলায় করে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আব্বা জান এই মোনাজারি করা শুরু করলো, তখন তিনি এই কথাও বলছেন, আল্লাহ গো ওই নামের উসিলায় করে তো আপনি আমাকে মাফ করবেন, তবে তার আগে আপনি বলেন, ও দয়ার মালিক আপনার পাশে ওই নামটা কার? আল্লাহ তাআলা মায়ার কণ্ঠ দিয়া বলে, ও আদম ওই নামটা হলো তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে,
নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী ছাড়া কিয়ামতের ময়দানে তোমার আমার উপায় হবে না। তার কারণ হলো আব্বাজান আম্মাজান দুইজনেই তো আমার নবীর নাম ছাড়া মাপ পায় নাই। অতএব হে নবীর উম্মত, তোমার আমারও আল্লাহর কাছে নবীর উসিলা ছাড়া কোনো উপায় নাই। ঠিক না বেঠি? এই কথাও আবার জিজ্ঞাসা করা লাগে, বলতে পারেন না? কষ্ট হচ্ছে শীতে আল্লাহর জন্য, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এ মানুষ চিন্তা করবি না, নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। এই দুনিয়া সব কিছু তোর। এ আসমান আমি আল্লাহ বানাইছি বান্দা তোর জন্য, জমিনটাও তোর, সূর্য তোর, চন্দ্র তোর, তারকা তোর, নদী নালা সব তোর, সব কিছু বান্দা তোর, সব কিছু বক্ষণ করবি তুই। আর বান্দা তুই শুধু আমি আল্লাহ পাকে, তুই আমার আমি তোর, কথা ক্লিয়ার। এই দুনিয়া থাকার জায়গা না, আপনাকে আমাকে সবার এই দুনিয়া ছাড়িয়া চলে যাইতে হবে। আল্লাহ বলে বান্দা অন্যায় করো, কর, কোনো বাধা নাই। তবে বান্দা অন্যায় করে তুই নৈরাশ হবি না, খবরদার। আমি আল্লাহ অনেক দয়া, অনেক। তুই জানো না আমার দয়ার সীমানা কত? আমি আল্লাহর দয়ার সীমানা কত তুই জানো? এ বান্দা, ফেরাউন যদি আমার কাছে ঠিক সময় মাফ চাইতো, আমি আল্লাহর নামটা ধরে ধরে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ক্ষমা করতে দুইবার ভাবতাম না, সেকেন্ডেই মাফ করে দিতাম, সেকেন্ডে।